আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যে বিষয়টা নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো ভিডিও দিতে আমি দেখি নাই, এবং বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই বিষয়টা লক্ষ্য থাকতে হবে, জানা থাকতে হবে। তো বিষয় হচ্ছে, আমরা জানি যে মেটা কোম্পানির হচ্ছে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপরে ইনস্টাগ্রাম এবং থ্রেড। তো আমি আজকে কথা বলবো ইনস্টাগ্রাম এবং থ্রেড, এই দুইটা অ্যাপ নিয়ে। এই দুইটা অ্যাপ আপনারা জানেন যে ভিডিও শেয়ারিং অ্যাপ। তো এখানে কি আছে এমন যেটা আমাদের জানতে হবে, না জানলে আমাদের ফেসবুক পেজে ইফেক্ট আসবেই আসবে। তো আমি এই বিষয়টা এখন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে। তো আমি প্রথমে আমার অফিসিয়াল ফেসবুক অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পর আমি টাচ করলাম থ্রি ডট মেনুতে টাচ করার পর একেবারে নিচে যদি যাই, তাহলে এখানে দেখতে পাবেন এই যে থ্রেড আছে এবং ইনস্টাগ্রাম আছে, তারপরে হোয়াটসঅ্যাপ আছে আর মেটা বিজনেস সুইট। তো যদি কেউ প্রোফাইল থেকে ওপেন করেন তাহলে মেটা বিজনেস সুইটের জায়গায় মেসেঞ্জার থাকবে। যাই হোক, আমি কথা বলবো আজকে থ্রেড এবং ইনস্টাগ্রাম নিয়ে। আপনারা জানেন সবাই যে থ্রেড এবং ইনস্টাগ্রাম এই দুইটা হচ্ছে ভিডিও শেয়ারিং অ্যাপ। এখন এই দুইটা অ্যাপ যদি আপনার মোবাইলে থাকে এবং এই দুইটাতে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, অথবা দুইটার যে কোনো একটা যদি থাকে এবং আপনার একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে ফেসবুক কিন্তু আপনাকে জেনারেট করে নেবে অটোমেটিক, যে আপনি ওখানেও আপনার অ্যাক্টিভিটি আছে, আপনি এখানে ফেসবুক পেজেও কাজ করতেছেন। তো এটা তারা জেনারেট করে নেবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই যে ইনস্টাগ্রাম বা থ্রেডে কিন্তু আপনি ফেসবুকে যেরকম রিয়েল অথেন্টিকভাবে কাজ করতেছেন, আপনি অরিজিনাল কন্টেন্ট দিচ্ছেন, ঠিক একইভাবে ইনস্টাগ্রাম এবং থ্রেডে আপনি অরিজিনাল কন্টেন্ট দিয়ে কাজ করতে হবে। ইনস্টাগ্রামে কিন্তু অনেকে ধরেন আনঅরিজিনাল কন্টেন্টের কাজ করতেছে আপনি ওগুলা দেখে ভাববেন যে আমিও করি, কিন্তু আপনি যখনই করবেন তখন আপনার ফেসবুক পেজে এর ইফেক্টটা এসে যাবে। ওখানে আপনি মিউজিক ইউজ করবেন, যদি মিউজিকে কপিরাইট আসে ওখানে আপনার ফেসবুক পেজে ইফেক্ট চলে আসবে। এবং ইনস্টাগ্রাম এবং থ্রেডে অনেক নিচ লেভেলের, মানে থার্ড ক্লাস লেভেলের, আমি ইঙ্গিতে বলে দিলাম, সেই লেভেলের ভিডিওগুলো আছে। তো এই রকমের ভিডিওগুলো যদি আপনি বেশি বেশি দেখেন, এই টাইপের ইউজারগুলোকে যদি আপনি ফলো করেন বেশি বেশি, তাহলে ওখানের ইফেক্ট কিন্তু আপনার ফেসবুক পেজে আসবেই আসবে। তো এই যে থ্রেড একটা অ্যাপ, অবশ্য অনেকে জেনে থাকবেন, ওই অ্যাপটা কিন্তু খুবই মানে সেই লেভেলের। তো এইরকম টাইপের ভিডিও যে আছে, থার্ড ক্লাস লেভেলের ভিডিওগুলো আপনি দেখবেন না। ওখানে আপনি ফেসবুকে যেভাবে রিয়েল অথেন্টিকভাবে আপনার অরিজিনাল কন্টেন্ট দিয়ে কাজ করতেছেন, ওখানেও আপনি ঠিক একইভাবে আপনার কার্যকলাপ, আপনার কাজ, আপনার অ্যাক্টিভিটি রাখতে পারেন। সুন্দরভাবে রাখেন, সমস্যা নাই। সুন্দর কাজ করে ফেসবুকে যেভাবে সাকসেস হওয়া যায়, ওখানেও কিন্তু একটা অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টটা অনেক বড় করা যায়। তো মূল বিষয়টা হচ্ছে এটাই, যে আপনি যদি ইনস্টাগ্রামে, থ্রেডে যদি আপনার অ্যাক্টিভিটি রাখতে চান এবং আপনি যদি ওখানে আনঅরিজিনালভাবে কাজ করেন আর আনঅরিজিনাল কন্টেন্ট দেন, আপনি কপিরাইট কন্টেন্ট দেন, মিউজিক ব্যবহার করেন, ওখানের ইফেক্টটা কিন্তু ফেসবুক পেজে চলে আসবে, এটা 100%। কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড এগুলার ফেসবুকেই আপনি পাবেন বা ইনস্টাগ্রামেও আছে, দেখবেন অ্যাকাউন্ট সেন্টারে ঢুকলে দেখবেন আপনার কোন এই মোবাইলের মধ্যে কোন অ্যাপ আছে, কোন অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট আছে, ওগুলাকে একসাথে তারা জেনারেট করে নেয়। বিদায় আপনি অ্যাকাউন্ট সেন্টারে যদি এড করে নেন, তাহলে তো এটা একেবারে যুক্ত হয়ে গেছে। আর যদি এড নাও করেন, তারপরেও তারা বুঝতে পারে যে আপনি ওখানেও আপনার অ্যাক্টিভিটি আছে। বিদায় আপনি এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে লক্ষ্য রাখবেন। এবং এই বিষয়ে আমি আজ পর্যন্ত কেউ কোনো ভিডিও দিতে দেখি নাই, বিদায় আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও দেওয়া উচিত, সবার জানা উচিত। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার সাথে ছড়িয়ে দিবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।